প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনের খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, উপদেষ্টাদের সঙ্গে বৈঠকের পর কি বলছেন শিক্ষার্থীরা, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। জি, আপনাকে ধন্যবাদ। জানেন যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের 3 দফা দাবিতে যে মার্চ টু ঢাকার যে প্রোগ্রাম, সেটি কিন্তু এখন পর্যন্ত কিন্তু চলছে রাজধানীর শাহবাগে। যদি আমি একটু দেখাতে চাই যে আমার পিছনে এখনও কিন্তু প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করেছে এবং যে বিষয়গুলো অর্থাৎ তাদের যে 3টি দাবি নিয়ে যেই তাদের যে আন্দোলন গত 6 মাস ধরে নাকি তারা চালিয়েছেন, সেই আন্দোলনের আজকে কিন্তু আমরা দেখেছি যে তারা শাহবাগ অবরোধ করে তাদের দাবির পক্ষে স্লোগান দিয়েছেন। এক পর্যায়ে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের অভিমুখে রওনা হলে সেখানে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এতে বেশ কিছু শিক্ষার্থী এবং পুলিশের কিছু কর্মকর্তারা এবং পুলিশ সদস্যরা কিন্তু আহত হয়েছেন। তারপরে আমরা দেখেছি যে সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে। সেখানে আমরা দেখেছি যে 3 জন উপদেষ্টা সমন্বয়ে যে কমিটি গঠন করা হয়েছে, সেই কমিটির সাথেই কিন্তু আমরা দেখেছি যে ছাত্র প্রতিনিধিরা দীর্ঘ সময় মিটিং করেছে। ইতিমধ্যেই কিন্তু তাদের যে মিটিং সেটি কিন্তু শেষ হয়েছে, তবে এখন পর্যন্ত কোনো ফলপ্রসূ কিন্তু সিদ্ধান্তে তারা কিন্তু আসতে পারেনি, যে কারণে বলা হয়েছে যে এই যে মিটিং সেটি চলমান থাকবে। আগামীকালকে হয়তো তাদের যেই তাদের মধ্যে আলোচনা হবে, তবে তারপরেই হয়তো আসলে সিদ্ধান্ত আসবে যে আসলে আন্দোলনের গতিপথ কোন দিকে যাবে। তবে শিক্ষার্থীরা যারা এখনো এই সড়কে অবরোধ করে আন্দোলন করছেন, তারা কিন্তু বলছেন যে তাদের দাবি অর্থাৎ তাদের দাবি পুরোপুরি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কিন্তু চলমান থাকবে। তবে এখন পর্যন্ত যারা উপদেষ্টাদের সাথে বৈঠক করতে গিয়েছিলেন তারা কিন্তু এখনো আসেনি এখানে। তারা যেটি জেনেছি যে তারা কিন্তু সেখান থেকে শাহবাগে এসে তারপরে তারা একটা আনুষ্ঠানিক ব্রিফ করবে যে আসলে তাদের আন্দোলন কি এখন স্থগিত করবে অথবা কালকে আবারও তারা আন্দোলন চালিয়ে যাবে। সেই বিষয়গুলো হয়তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা স্পষ্ট ধারণা আমরা নিতে পারবো। তবে এখন পর্যন্ত যেটি আমরা দেখছি যে আসলে সেই দুপুরে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে তারপর থেকেই কিন্তু অনেকটা শান্তিপূর্ণভাবেই কিন্তু সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা অবরোধ চালিয়ে গেছেন এবং শান্তিপূর্ণ অবস্থানে কিন্তু তারা তাদের দাবির পক্ষে স্লোগান এবং সড়ক অবরোধ সেটি কিন্তু তারা করে আসছেন। তবে কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে আসলে তাদের আন্দোলন আগামীকালকে চলবে কিনা অথবা তাদের আন্দোলন সামনে কি হবে, সে বিষয়গুলো কিন্তু আমরা কিছুক্ষণ পরেই হয়তো আমরা জানতে পারবো, তখন আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল শাহবাগে বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনের সর্বশেষ।